একটা প্যানেলে একটা নায়িকাকে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তারপরে যে তারা যে শুরু করে চাঁদাবাজি, সে চাঁদাবাজির কথাটা এখন আমি বলবো। আমার নিজস্ব ডোনার থেকে 3 লাখ টাকা দেয় এবং আমি এই ইলেকশন করতে আরও আমার পকেট থেকে 2 লাখ টাকা গেছে। টাকা ছিটায় তো যে কেউ এসে এই কমিটিতে এসে শিল্পী সমিতির নাম ইউজ করে তো এই চেয়ারে বসতে পারে না। একটা ট্রাম্প কার্ড হয়েছি আমি, তাদের প্যানেলের ট্রাম্প কার্ড হয়েছি। 3 দফা তাদেরকে টাকা দেওয়া হয়েছে। আবিরের যদি যোগ্যতা থাকে, আবির কেন টাকা খরচ করে আমাকে ফেল করালো? যারা আর কি অ্যাট্রাকটিভ সুন্দরী, হ্যাঁ, ও আসলে এখানে কোনো নেত্রী তৈরি হতে দিতে চান। ওর আমি যখন ইলেকশনের দিন আমি নীরবেই চলে এসেছি, কারণ আমি আভাস পাচ্ছিলাম যে খুবই চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। আমি হয়তোবা এখানে প্রপারলি পাস করতে পারবো না। আমি নীরবে নির্বৃত্তে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে আসি। আমাদের যে 2টা প্যানেল কিভাবে রিকোয়েস্ট করে প্যানেলে ঢুকায়, সেই ইতিহাসটা কিন্তু কেউ জানে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হ্যাঁ, 2টা প্যানেলের চাহিদা থাকে। আমাদের মতো যারা চেনা জানা শিল্পী, যারা পুরন শিল্পী, ছবি ছেড়ে দিয়েছে, বাট দর্শকের চাহিদা আছে, অ্যাটলিস্ট দর্শক চেনে। এইসব শিল্পীদের প্রচণ্ড চাহিদা থাকে ইলেকশনের ক্ষেত্রে 2টি প্যানেলে। তো সেরকমই 2টি প্যানেলেই আমার চাহিদা খুব ছিল। তো প্রথমে আমার কথা হয়েছে মুক্তির প্যানেলে, বাট মুক্তির সাথে গ্যাপিংয়ের পরে আমার সনি রহমানের মাধ্যমে আমার হচ্ছে জয় চৌধুরী এবং শিবাসানুর প্যানেলে যুক্ত হওয়া। তো যথারীতি তারা আমাকে সাইন করায়, কিন্তু সাইনের পরে নাটক শুরু হয়, যে নাটকটা কিন্তু বিগত দিনে কেউ সাহস করে ক্যামেরার সামনে বলেনি, যেটা আমি বলতে চাই এখন। একটা প্যানেলে একটা নায়িকাকে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তারপরে যে তারা যে শুরু করে চাঁদাবাজি, সে চাঁদাবাজির কথাটা এখন আমি বলবো। প্রত্যেকটা সদস্য যারা এখানে প্যানেলে থাকে, প্রত্যেকের কাছে একটা বিশাল অঙ্কের টাকা ডোনেট চায়, বিশেষ করে যে সেক্রেটারি পদ করে। হ্যাঁ, আমিও এখানে বারবার যখন বলছে যে প্যানেল চালানোর জন্য প্রচুর অর্থ লাগছে, প্রচুর অর্থ খরচ হচ্ছে, আপু তুমি কিছু হেল্প করো। আমি কিন্তু প্যানেলকে 3 লাখ টাকা দিই, আমার নিজস্ব ডোনার থেকে 3 লাখ টাকা দেই এবং আমি এই ইলেকশন করতে আরও আমার পকেট থেকে 2 লাখ টাকা গেছে। সেটা 1 লাখ টাকা আমার নিজস্ব খরচ গেছে এবং 1 লাখ টাকা আমি বিভিন্ন শিল্পীরা যারা বিভিন্ন শিল্পী যারা ছিল অনেক সময় সাহায্য চেয়েছে, অনেক সময় তাদের প্রবলেমের কথা বলেছে, সেটা আমি করেছি তাদের জন্য। প্যানেল পরিচিতি করার আগ মুহূর্ত আমার কাছে খুব প্রেশার ছিল যে অনেক অর্থের দরকার, অর্থের একটু দেখেন যোগান দেওয়া যায় কিনা। অলরেডি 3 লাখ টাকা দেওয়া, নট আমার কাছে, অনেক মেম্বারের কাছে এরকম, তারাও বিভিন্ন জায়গায় ডোনেশন আনা হয়েছে, আমি আমার সাধ্যমতো দিয়েছি এবং আমাকে বেস করে 2টা জায়গায় ডোনেশন নিতে গেছে তারা, সেখান থেকেও তারা 2 লাখ টাকা করে পেয়েছে। টোটাল কিন্তু আমার চোখের সামনেই 4, 5, 6, 7 লক্ষ টাকা কালেক্ট হয়েছে। এরকম আরও নায়িকা জলি, সেও ডোনেশন এনে দিয়েছে, আমার সাথে কথা হয়েছে। তো ঠিক আছে, এই যে ডোনেশনগুলি আমরা এনে দিয়েছি, একটা ইলেকশন করতে গেলে প্রচুর টাকা খরচ হয়, প্রচুর মানুষদেরকে মেনটেন করতে হয়, ডান্সের ছেলে মেয়ে আছে, ফাইটের ছেলে মেয়ে আছে, কিন্তু কেন এটা হবে কেন? তারপরেও মুখ বুঝে সহ্য করে কিন্তু আমি ইলেকশনটা পার করছি। আমি যখন দেখলাম যে এই প্যানেলে প্রকৃত শিল্পী বলতে কোনো শিল্পী নাই, একটা ইলেকশন হচ্ছে, যা তা শিল্পীরা নাচানাচি করছে, কি অবস্থা, 103 জন যাদেরকে বলে ওদেরকে ডেকে নিয়ে টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, স্টারের বিরিয়ানি তাদেরকে খাওয়ানো হচ্ছে, বিনিময়ে তারা
কি চাচ্ছে? ভোট চাচ্ছে, প্যানেল ভোট না কিন্তু। কার ভোট? পলির ভোট। পলিকে সিল মারা যাবে না, আবিরকে সিল মারতে হবে। তারা এসেই আমাকে বলছে, সেই সব ভোটাররাই এসে আমাকে বলছে যে পলি আপু, একটা বিরিয়ানি আর 1,000 টাকা 1,500 টাকার কনভেন্সের লোভে আপনাকে আমরা ভোট থেকে বঞ্চিত করব না, আপনাকে আমরা ভোট দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি করবি আর, ডাকছে। এবং এটা টোটাল এটার নেতৃত্ব দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রির নাচের ছেলে মেয়ে, নাচের কিছু মেয়েরা, হ্যাঁ, আর হচ্ছে তথাকথিত সমালোচিত বিতর্কিত একজন নায়িকা। আবিরের যদি যোগ্যতা থাকে, আবির কেন টাকা খরচ করে আমাকে ফেল করালো? তার তো যোগ্যতা আছে, সে তো যোগ্যতা অনুযায়ী সে আমাকে ফেল করাবে। তাহলে কোন যোগ্যতায় সে শিল্পী সমিতির ওই চেয়ারটা দখল করে? সেকেন্ড হচ্ছে, আমি তো যে তথাকথিত নায়িকা, যে নায়িকা আজকে আমাকে ফেল করানোর জন্য নিজের হাতে টাকা খরচ করলো শিল্পীদের ডেকে ডেকে, হ্যাঁ, সে একটা সৃষ্টি করলো যে তার হাতেই ইন্ডাস্ট্রি, তার হাতেই সব কিছু। তো আমি তো তার প্যানেলেরই সৃষ্টি। কোন অভিমানে কোন রাগে সে আমার বিরুদ্ধে এই কাজটা করলো? সে তো আমার সাথে বসতে পারতো কিংবা আমাকে ডাকতে পারতো। সে যদি আমাকে ডেকে বলতো যে তুমি ইলেকশন করবা না, তুমি এবার ইলেকশন করো না, তুমি অফ যাও, আমি ইলেকশন করতাম না। অবশ্যই সেই সম্মানবোধ কিংবা সেই কৃতজ্ঞতাবোধ আমার ছিল। সেটা সে না করে সে কি করলো, আমার অ্যাগেনস্টে একজন প্রার্থী দাঁড় করালো। সেই প্রার্থীকে পাশ করানোর জন্য সে নিজের হাতে ভোটার ডেকে ডেকে টাকা তাদেরকে দিয়েছে, তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। এই টাকা কিন্তু এক কিস্তি না, এক লটে টাকা না, এই টাকা দেওয়া হয়েছে 3 লটে, এবং সেটা অনেক মোটা অঙ্কের টাকা। আপনি তো এই যে আমাকে ফোন করে কতক্ষণ কাঁদলেন ভাই আমার জন্য। একটা ট্রাম্প কার্ড হয়েছি আমি, তাদের প্যানেলের ট্রাম্প কার্ড হয়েছি। 3 দফা তাদেরকে টাকা দেওয়া হয়েছে। একদিন প্রথম টাকা দেওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সেকেন্ড দিন হচ্ছে কাউকে 3,000, 5,000, 12,000 ওয়েট অনুযায়ী, র্যাঙ্কিং অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। সবাই যখন হুড়মুড় করে ভোট কেন্দ্রে চলে গেল, আমি ছিলাম সবার লাস্টে, রোজিনা আপা ছিল। তো আমি যখন আস্তে আস্তে সামনে যাই, তখন রোজিনা আপাকে একটু ইনসাল্ট করে ওই আবির কথা বলে, তখন রোজিনা আপা একটু রাগান্বিত হয়। তো রোজিনা আপু একটু সামনে গেছে, ভিডিওর মধ্যে রোজিনা আপু আছে, আর আমি হলো পিছনে। আমি মিশাবাইকে সয়ার আপন গড, আমি জানি না ওখানে মিশাবাই ছিল কি না। ইন দ্য মেইন টাইম আমি যখন আবিরের বরাবর আসলাম, আমি বললাম কি, ইলেকশনই যখন করবেন, আপনি 2 ইয়ার্স কোথায় ছিলেন? আর আমি দেখতে চাই আপনি এই শিল্পী সমিতির ইলেক্টেড হয়ে ওই চেয়ারটা জন্য আপনি কি করেন, ওই চেয়ারে বসে আপনি কি করেন, আমার এটা খুব দেখার শখ। আর আপনার যদি ইলেকশন করারই ইচ্ছা ছিল, তাহলে 2 ইয়ার্স আপনি কাজ করেন কেন? 2 ইয়ার্স তো আমরা কাজ করেছি, মাঠ পর্যায়ে আমরা কাজ করতেছি। আপনি এসেই এই টাকা ছিটায়, আপনি এত টাকা কালকের থেকে ছিটাচ্ছেন, আপনি আজকেও ছিটাচ্ছেন, আপনি তো ব্রেন নষ্ট করে দিচ্ছেন। এভাবে তো আপনি টাকা ছিটায় তো যে কেউ এসে এই কমিটিতে এসে শিল্পী সমিতির নাম ইউজ করে তো এই চেয়ারে বসতে পারে না। জানি না, আমার এত রাগ ছিল, আমার ডানে মামে কে ছিল আই ডোন্ট নো, আমি জানি না। আমার ফোকাস সে ছিল। আবির শুধু অনলি আমার ভোটের জন্য প্যানেলকেও একটা ভালো অঙ্কের টাকা দিয়েছে, যার দরুন যে পরবর্তীতে যে অনেক শিল্পীরা আছে ওখানে, ওরা আমাকে ভোটটা দেয়নি। একজন পলি, একজন রোজিনা, একজন নতুন ছিটকে পড়েছে। আপনারা ওয়েট করেন, ইন ফিউচারে এখানে আরও ছিটকে যাবে। এখানে প্রকৃত শিল্পী থাকবে না, একজন চিকন আলী চেয়ারে বসে।